হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো কিউট ভালোবাসা চ্যানেলে আমি সুপর্ণা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। এখন বাজে সকাল 10টা আর এখন থেকে কিন্তু আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালো আছি। আর তোমরা কিন্তু কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই আমায় একটু কমেন্ট করে জানিও। দেখো, এখন কিন্তু বাজে সকাল 10টা আর 10টায় আমি এখন রয়েছি স্টেশনে। স্টেশন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। যেহেতু ঐশীর পরীক্ষা শুরু হয়ে গেছে অনেকদিন আগে থেকেই, আর এখন কি হয়েছে, এই যে গরমের জন্য মর্নিংয়ে স্কুল করে দিয়েছে। তো মর্নিংয়ে তোর বাবা সকালবেলায় দিয়ে এসেছে আর আমি তো তারপরে কাজকর্ম সেরে তারপরে ওকে আনতে গেছিলাম আর তারপরে কিন্তু প্ল্যাটফর্মে বসেছিলাম, কারণ 10টা 10-এর ট্রেনটা ধরবো। তো সেই কারণে তখন থেকে কিন্তু আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আজকে ওর ছিল স্ট্রোভাল পরীক্ষা আর তারপরে ওকে নিয়ে চলে এসেছি। আর এদিকে পুচকে কিন্তু বাড়িতে ছিল, ওকেও খাইয়ে দাইয়ে রেখে গেছিলাম। আর ওকে তো সকালবেলা অনেকটাই ঝামেলা থাকে, খাওয়ানো, ঘরদোর মুছে, অনেক নানান ধরনের কাজ থাকে। সেটা তোমাদের আমার মতো তোমাদের সবারই থাকে, তো সেটা তো তোমরা জানোই। তার জন্য আজকে আর ভিডিওটা করে উঠতে পারিনি একদম ফার্স্ট আওয়ার থেকে। তো তার কারণেই কিন্তু এই 10টা থেকে ভিডিওটা স্টার্ট করছি। তারপরে কিন্তু আমি চলে এসেছিলাম বাড়িতে আর বাড়িতে আসার পরে কিন্তু দেখছি মাছ নেওয়া হয়েছে। তো মাছ যখন নেওয়া হয়েছে তো কাটা হয়নি মাছগুলো, আমি বাড়িতে এসে আগে কিন্তু মাছটা কেটে নিলাম। আর বেশি মাছ নেওয়া হয়নি, অল্প পরিমাণেই মাছ নেওয়া হয়েছে, যেহেতু সবাই রাতের দিকে খেতে চায় না, তো অল্পই মাছ নেওয়া হয়েছে। তো মাছটাকে কিন্তু ছিল বাটা মাছ। বাটা মাছটা আলু কাঁচা কলা দিয়ে একটু পাতলা করে ঝোল করেছি। আর আমার যেহেতু প্রতিদিনই ওই বাটা মাছের ঝোল টোল খেতে ভালো লাগে না, আমি একটু বাটা মাছটা আবার সর্ষে পোস্ত দিয়ে খেতে পছন্দ করি। আর আমার মেয়েও কিন্তু তাই পছন্দ করে, ওর জন্য কিন্তু আমি আমার আর ঐশীর জন্য দেখো দুটো মাছ করে নিয়েছিলাম আলাদা করে। তো কড়াইটা দেখছি একটু ভাজতে ভাজতে মাছটা ভাজতে ভাজতে একটুখানি লেগে উঠেছিল, আগের তো যা তরকারি ছিল, তো কড়াইটা আমি আর ধুইনি, ওই কড়াইতেই কিন্তু আমি মাছ দুটো করে নিয়েছিলাম। তো সর্ষে বাটা মানে সর্ষে বাটার স্বাদই কিন্তু একটু অন্যরকম, তাই না? তারপরে কিন্তু আমি রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিলাম। এদিকে ওয়াল টোয়ালগুলো অনেকটা নোংরা হয়ে গেছিলো, তো সেগুলো একটু পরিষ্কার করে নিয়েছি। আর তারপরে দেখছি ক্যামেরাটা যেন কেমন একটু ঝাপসা ঝাপসা হয়ে গেছে, তখন তো আমি লক্ষ্য করিনি। তো এখন আমি যখন এডিট করতে গিয়ে দেখছি পেছনের ক্যামেরাটা হয়তো কোনো কারণে একটু নোংরা টোংরা পড়ে গেছিলো, তো ঝাপসা ঝাপসা হয়ে গেছে। তো তোমরা একটু কষ্ট করে দেখে নিও। দেখো, তারপরে কিন্তু আমি কয়েকটা বাসন ছিল সেগুলো বেসিনে ধুয়ে নিয়েছি, আজকে আর বাইরে যাইনি। এরপরে কিন্তু আমি স্নান করে চলে এসেছি। আর স্নান করে চলে আসার পরে আজকে আমি একটু শাড়ি পরলাম। মাঝে মধ্যে ইচ্ছে হয় একটু শাড়ি পরতে, তো এখন আর বেশি শাড়ি নামাই না, কারণ হচ্ছে যে পুচকেকে যেহেতু তেল মাখানো হয়, তো যত মানে যেসব জামা কাপড়গুলো আমি পরি রেগুলার কাচা হয়, ডেটল দেওয়া হয়, তারপরেও না কেমন তেল তেল টাইপের হয়ে থাকে। যেহেতু ওকে প্রতিদিন মানে তেল মাখিয়ে স্নান করানো হয়, তারপর বমি করে, ওই জন্য কীরকম যেন একটা হয়ে যায়। তারপর আবার ডেটল দেওয়ার পর ঠিক হয়। তো তার জন্য কিন্তু আমি এখন আর রেগুলার মানে চেঞ্জ করে করে পরি না। দেখো, এখন আমি পা দিয়ে দিয়ে চুল সরাচ্ছি, কারণ প্রচুর পরিমাণে চুল উঠছে। এখনও পর্যন্ত কিন্তু আমার চুল ওঠা কমেনি। তো সেটাই দেখো তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম যে আমার কী হারে চুল উঠছে। আর চুলটাও অনেকটা লম্বা হয়ে গেছে। বেশ কয়েকদিন ধরে ভাবছি কাটতে যাব, কিন্তু সময়ের অভাবে না কাটতে যাওয়া হচ্ছে না। আর দেখো, মাথায় যেহেতু আজকে শ্যাম্পু করেছিলাম, তো ক্লিপের মধ্যে করে চুলটা আটকে রেখেছিলাম, যদি বাথরুমে ফেলি তো বাথরুমটা হয়তো জাম হয়ে যেতে পারে। তো তার কারণে কিন্তু আমি ক্লিপের মধ্যে করে আটকে রেখেছিলাম। আর এখন কিন্তু আমি আমার চুল রাখার যে কৌটোটা ছিল সেটার মধ্যেই আমি চুলগুলো রেখে দিয়েছি। তারপরে সিঁদুর টিঁদুর পরে চলে গেলাম নিচে। তার আগে কিন্তু আমি ঠাকুরের জপ করে নিয়েছিলাম, আর ঠাকুরের মানে আমার ঘরে যে ঠাকুর রয়েছে তার সেখানে একটু ধূপ সন্ধে দেখিয়ে দিয়েছিলাম। তারপরে চলে গিয়েছিলাম নিচে যাওয়ার পরে কিন্তু ঐশীকে খাইয়েছি, তারপর পুচকেকে স্নান করানো হয়েছে, পুচকেকে খাওয়ানো হয়েছে। এই সব করতে করতে কিন্তু আমার প্রায় 2টো মতো বেজে গেছে। তারপরে কিন্তু আমি নিজে খাওয়া দাওয়া করেছি, আর খাওয়া দাওয়া করে কিন্তু একটু শুয়ে পড়েছিলাম, যেহেতু অনেকটা সকালে উঠেছি। ঐশীর পরীক্ষা ছিল, ওকে তো একটু পড়াতে বসেছিলাম প্রথমেই, তারপরে তো বিভিন্ন ধরনের কাজকর্ম ছিল। আর এখন কিন্তু দেখো বিকেলবেলা হচ্ছে আমি পুচকের জন্য
দুধ জাল দিচ্ছি ওকে, যেহেতু খাওয়াবো। তো এখন এই বিকেলবেলার সময়টা আমার কাছে একটু থাকতে চায়, তো ওর জন্য এখন আমি দুধ জাল দিয়ে নিচ্ছি। আর ও দেখো মনোযোগ সহকারে দেখছে। আর এদিকে পাশের কড়াইতে কিন্তু দুপুরবেলা পাঁপড় ভাজা হয়েছিল, তো পাঁপড় ভাজা তো তেলটা তো রয়েই গেছে, তো ওখানেই আবার ওরকমভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। রাতে যদি আবার কিছু রান্না করতে হয় তার জন্যই কিন্তু এইভাবে রাখা। তো এখন দেখো আমার কিন্তু দুধ মানে জাল দেওয়া হয়ে গেলে আমি আবার পুচকেকে খাওয়াবো। আর ও একদম ফিডারে খেতে চায় না, ভাবি যে একটু ফিডার টানলে ভালো হতো, কিন্তু ও না একদম ফিডার টানতে চায় না, যার জন্য বারবার করে আমাকে সেই ঝিনুক বাটির ব্যবস্থাই করতে হয়। বাচ্চা কাচ্চা যদি ফিডারে খায় না তাহলে কিন্তু মায়েদের অনেক সুবিধা হয়। আর তারপরে কিন্তু ওকে খাওয়ানোর পরে আবার ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি। আর এখন দেখো ও কিন্তু একা একাই খেলা করছে। আর শরীরটা যেহেতু একটু খারাপ, বেশি বাইরে মানে থাকতে চায় না, সবসময় ওর সঙ্গে কাউকে না কাউকে থাকতে হয়। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু জানিও। আর ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর তোমাদেরকে বলছি যে আমার গলার অবস্থা খুব খারাপ, তার জন্য কিন্তু একটু ভিডিওটা কষ্ট করে দেখে নিও। গলাটা ঠিক হলে আশা করছি আবার ভালো করে তোমাদের মানে ভয়েস এডিটটা আবার ভালো করে করতে পারবো। যেহেতু গলার অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ, তো তার জন্য কিন্তু ভয়েসটা খুব খারাপ হয়ে রয়েছে। তো তোমরা কেউ কিছু মাইন্ড করো না, একটু কষ্ট করে দেখে নিও। আজকের মতো টাটা, বাই বাই। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে।